ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ১ বছরের জন্য বার্সেলোনায় লোনে যাওয়ার পর মার্কাস রাশফোর্ড তার প্রিয় ক্লাবের বর্তমান অবস্থা নিয়ে খোলাখুলি কথা বলেছেন। তার কথায় যেমন ফুটে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি গভীর ভালোবাসা, তেমনি প্রকাশ পেয়েছে তীব্র হতাশা। রাশফোর্ডের আলোচনায় উঠে এসেছে ইউনাইটেডের বর্তমান খারাপ অবস্থা এবং এর পিছনের কারণগুলো। দ্য রেস্ট ইজ ফুটবল পডকাস্টে গ্যারি লিনেকারের সঙ্গে কথা বলতে গিয়ে রাশফোর্ড বলেন, মানুষ বলে রেড ডেভিলসরা অনেক বছর ধরে নিজেদের পরিবর্তন করে আসছে। এই পরিবর্তন ছিল শুধু মুখে মুখেই, আসল ট্রান্সফরমেশন এখনো শুরুই হয়নি। তার মতে ক্লাবের বড় কর্তাদের মুখে পরিবর্তনের কথা শোনা গেলেও বাস্তবে তাদের কোনো পরিষ্কার পরিকল্পনা নেই। উদাহরণ হিসেবে তিনি লিভারপুলের কথা বলেন, যারা কোচ ক্লপের অধীনে দীর্ঘ সময় ধৈর্য ধরে একটি পরিকল্পনায় অটল ছিল এবং শেষ পর্যন্ত সফলতা পেয়েছিল। এই ফরওয়ার্ডের মতে ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব। রাশফোর্ড আরও বলেন, আমরা এত ম্যানেজার বদলেছি, এত নতুন নতুন আইডিয়া আর কৌশল এসেছে যে শেষমেশ আমরা যেন নো ম্যানস ল্যান্ডে পৌঁছে গেছি। তার মতে স্যার অ্যালেক্স ফার্গুসনের সময় ক্লাবের একটা নির্দিষ্ট ফিলোসফি ছিল, যা শুধু প্রফেশনাল স্কোয়াডের জন্য নয়, একাডেমিক খেলোয়াড়দের জন্য প্রযোজ্য ছিল। ফলে নতুন খেলোয়াড়রা শুরু থেকেই ক্লাবের সংস্কৃতি ও খেলার ধারা সম্পর্কে জানত। এখন সেই ধারাবাহিকতা আর নেই। তার মতে সফল দলের জন্য কিছু পলিসি থাকা জরুরি, যা সবাই মেনে চলবে। ইউনাইটেড সে পলিসি হারিয়ে এখন দিশাহীন। ক্লাবের এই বাজে অবস্থা আপনার কাছে কি বেদনাদায়ক? এই প্রশ্নের উত্তরে রাশফোর্ড বলেন, হ্যাঁ, ১০০%। আমি একজন ম্যান ইউ ফ্যান হিসেবে এটা আমার জন্য মন খারাপের কারণ। গত মৌসুমে প্রিমিয়ার লিগে দলের অবস্থান ১৫তম স্থানে থাকা আমার জন্য ভীষণ কষ্টদায়ক ছিল। নতুন মৌসুমে ইউনাইটেড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তারা নতুন নতুন খেলোয়াড় দলে নিয়েছে, আধুনিক ট্রেনিং গ্রাউন্ড নির্মাণ করেছে। নতুন প্লেয়ার দলে ফেরাতে ২০২৫-২৬ সামার ট্রান্সফারে প্রায় ২৩০ মিলিয়ন ইউরো খরচ করেছে ক্লাবটি। অন্যদিকে রাশফোর্ডও বার্সেলোনায় নিজের সেরাটা দিতে চান, তবে তার কথাগুলো রেড ডেভিলসদের জন্য সতর্কবার্তা। কারণ ক্লাবের মধ্যে শুধু প্লেয়ার আনলেই চলবে না, সাথে সাথে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। তবেই সাফল্যের মুখ দেখবে রেড ডেভিলসরা। আশফাকুর রহমান সিয়াম, ৭১